আপনাকে ধন্যবাদ টিউটোরিয়ালটি বেছে নেবার জন্য। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত পদার্থবিজ্ঞান বিষয়ে সহায়ক হিসাবে এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। এই টিউটোরিয়ালে পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে আলোচনা করা হবে। বিষয়বস্তু সম্পর্কে আলোচনার পূর্বে শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে পঠন ও পাঠনের সুবিধার্থে ইংরেজি শব্দের ব্যবহার করা হয়েছে। সঠিক বাংলা শব্দের ব্যবহারিক প্রয়োগে আমাদের সীমাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম বা আদি শাখা। শুদ্ধতা বা মৌলিকত্বের বিবেচনায় গণিতের পরই পদার্থবিজ্ঞানের অবস্থান। শুধু তাই নয়, বিজ্ঞানের অন্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। আর তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। দৈনন্দিন জীবনযাত্রা, মান উন্নয়ন ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলার মাধ্যমে ধ্বংস থেকে শুরু করে অজানা মহাকাশ জানার অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং প্রযুক্তিটি গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। শুধু তাই নয়, জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ, অ্যাস্ট্রোনমি এবং পদার্থবিজ্ঞান মিলে তৈরি হয়েছে অ্যাস্ট্রোফিজিক্স। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে জিওফিজিক্স, এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। পঠন পাঠনের সুবিধার্থে পদার্থবিজ্ঞানকে দুইটি মূল অংশে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত রয়েছে বলবিজ্ঞান বা ক্লাসিক্যাল মেকানিক্স, শব্দবিজ্ঞান বা অ্যাকোয়াস্টিক্স, তাপ এবং তাপগতি বিজ্ঞান বা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান বা ইলেকট্রোম্যাগনেটিজম, এবং আলোক বিজ্ঞান বা অপটিক্স। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান বা কোয়ান্টাম মেকানিক্স। এছাড়া আপেক্ষিক তত্ত্ব বা দ্য থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান বা মলিকিউলার অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান বা কনডেন্সড ম্যাটার ফিজিক্স, এবং পার্টিকেল ফিজিক্স। আমরা আগেই বলেছি, পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছি। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবন নয়, পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছি। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে
পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলেছি। কাজেই মনে রাখা প্রয়োজন, প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয়। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে, সেরকম খারাপ প্রযুক্তিও আছে। প্রযুক্তির কোনটি ভালো আর কোনটি খারাপ, সেটা কিন্তু বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। পদার্থবিজ্ঞান একদিনে গড়ে উঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথম কোনো একটি সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো পরিত্যাগ করা হয়েছে। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শেখাটা হয়তো এখনো পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে, যেন একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে। টিউটোরিয়ালের সমাপ্তি এখানেই। যে কোনো প্রশ্নের উত্তরের জন্য rhkstore.co.uk@gmail.com এ ইমেইল প্রেরণ করুন বা কমেন্ট সেকশনে লিখুন। দয়া করে সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন, শেয়ার করুন বা লাইক দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।